বালেশ্বরে করমণ্ডল বিপর্যয়ের পর আজ আবার ওড়িশায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কটক ও ভুবনেশ্বর হাসপাতালে ভর্তি রাজ্যের আহতদের সঙ্গে দেখা করবেন তিনি। প্রথমে কটকে যাবেন মুখ্যমন্ত্রী, এরপর ভুবনেশ্বর এমসি গিয়ে দেখা করবেন ট্রেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ওড়িশায় যাচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজাও। দুপুরে ভুবনেশ্বরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী, সেখান থেকে তিনি পৌঁছবেন কটকে। সেখানে হাসপাতালের রোগীদের সঙ্গে কথা বলে ফের ফিরবেন ভুবনেশ্বর, সেখানেও হাসপাতালে যাবেন তিনি। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পরের দিনই ঘটনাস্থলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, ফের একবার যাচ্ছেন তিনি। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের ওড়িশা সফরকে নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা। মৃতদেহ রাজ্যে আনা, আহতদের ফেরানো এবং নিখোঁজদের অনুসন্ধানের গোটা প্রক্রিয়া তদারকির জন্য 3 দিনের পাহাড় সফর ইতিমধ্যেই বাতিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত কথা বলবো, নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম। গৌতম, প্রথমেই তোমার কাছে যেটা জানতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ওড়িশা সফরে যাচ্ছেন এবং সেখানে আহতদের সঙ্গে দেখা করবেন তিনি, এমনটাই জানা যাচ্ছে। আর কি কর্মসূচি থাকছে তার? দেখো, তোমাকে যেটা অনন্যা বলবো সেটা হচ্ছে যে এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ওড়িশা সফরটা ছিল সেটা একেবারেই রাজনৈতিক সফর ছিল, কিন্তু এবারে মুখ্যমন্ত্রীর সফরটা মানবিক সফর। এই কারণেই মানবিক যে তুমি জানো যে বাংলার বহু যাত্রী যে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা হয়েছিল, সেই করমণ্ডল এক্সপ্রেস ট্রেনে, সুপারফাস্ট ট্রেনে কিন্তু যাত্রী ছিলেন বহু বাংলার বহু মানুষ, এবং তারা কিন্তু এমতো অবস্থায় এখন এই মুহূর্তে উড়িষ্যার কটকে খুবই আশঙ্কাজনক অবস্থায় তারা চিকিৎসাধীন রয়েছেন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে দাঁড়াতেই কিন্তু পাশে দাঁড়াতে এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং তাদের কি প্রয়োজন বা তাদেরকে সেখান থেকে এ রাজ্যের কোনো মেডিকেল কলেজে স্থানান্তর বা কলকাতায় এমনি চিকিৎসা করানো যায় কি না, এই সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু তিনি উড়িষ্যার কটকে যাচ্ছেন এবং কটকে যাবেন এবং পাশাপাশি তিনি উড়িষ্যার যে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক তার সাথেও কথা বলবেন এই সংক্রান্ত বিষয় নিয়ে, এই রেল দুর্ঘটনার যে যারা আহত হয়েছেন বা জখম অবস্থায় রয়েছেন তাদের চিকিৎসা সংক্রান্ত বিষয়টা নিয়ে। অনন্যা, তোমাকে একটা কথা বলি যে এই যে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা, যে ভয়াবহ দুর্ঘটনা, যা এই শতাব্দীর সবচেয়ে বড় দুর্ঘটনা বলে এখনও পর্যন্ত চিহ্নিত হয়ে আছে, সেই দুর্ঘটনা কিন্তু উড়িষ্যার বালেশ্বরে হলেও এ রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু প্রথম থেকেই খুবই মর্মস্পর্শী ভূমিকা নিয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি যে তিনি এই করমণ্ডল এক্সপ্রেসের যে সমস্ত যাত্রী নিহত হয়েছেন তাদের পরিবার পিছু 5 লক্ষ টাকা করে তিনি কিন্তু আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা করেছেন। পাশাপাশি তিনি এটাও বলেছেন যে আহত যারা হয়েছেন তাদের কোনোরকম অঙ্গহানি হলেই বা কোনোরকম কাজ করার কর্মক্ষমতা হারিয়ে ফেললেই তাদের পরিবারকে একটা চাকরি দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি। এই কথা কিন্তু গতকালই তিনি বলেছেন। তুমি জানো যে গতকাল টোল প্লাজায় যখন প্রথম 4জন রেলযাত্রী মরদেহ আসলো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার দার্জিলিং সফর সেটা বাতিল করে দিয়ে তাদের এই মরদেহে তিনি শ্রদ্ধা জানান টোল প্লাজাতে, এবং সেখানেই তিনি ঘোষণা করেছিলেন যে যারা অসুস্থ রয়েছেন তাদের তিনি উড়িষ্যায় কটকে দেখতে যাবেন। পাশাপাশি তিনি বলেছেন যে আহত যারা হয়েছে, গুরুতর জখম হয়েছে, তাদের যদি কোনো অঙ্গহানি হয় এবং তারা যদি কর্মক্ষমতা হারিয়ে ফেলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা অর্থাৎ তাদের একটা চাকরির ব্যবস্থা তিনি করবেন, এমনই কথা বলেছেন। এবং সে তার এবং গতকালই বলেছিলেন তিনি আজকে কটকে যাচ্ছেন এবং সেই মতো তিনি কটকের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এবং যেটা জানা গিয়েছে অনন্যা, সেটা হচ্ছে যে এই যে উড়িষ্যার কটকে বহু বাংলার যারা যাত্রী ছিল, রেলযাত্রী ছিল, ওখানটা ট্রেন যাত্রী ছিল, তারা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের বেশ কয়েকজন অবস্থা খুব গুরুতর, এবং তাদের পাশে গিয়ে দাঁড়াতে এবং তাদের খোঁজখবর নিতে কিন্তু মুখ্যমন্ত্রীর এই মানবিক সফর। এবং মুখ্যমন্ত্রী উড়িষ্যার কটকে গিয়ে খোঁজখবর নেবেন
আহতদের, এবং যদি তিনি ওড়িশার মুখ্যমন্ত্রীর সাথেও কথা বলবেন, উড়িষ্যার স্বাস্থ্য দপ্তরের সাথেও কথা বলবেন যদি প্রয়োজন মনে করা হয়। তুমি জানোই যে উড়িষ্যার থেকে পশ্চিমবঙ্গে অর্থাৎ এ রাজ্যের চিকিৎসা অনেক উন্নত, এবং এখানে ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে শুরু করে SSKM থেকে শুরু করে NRS, RG কর সমস্ত বড় বড় হসপিটাল রয়েছে। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বিশেষ বিমানে হোক, বিশেষ বিমানে করে হলেও তাদের নিয়ে এসে কিন্তু এখানে চিকিৎসার ব্যবস্থা করবেন। এর জন্য একটা দুই সরকারের মধ্যে একটা সমন্বয় দরকার, এবং সেই সমন্বয়ের জন্য কিন্তু তিনি মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সাথেও বৈঠক করবেন শুধুমাত্র এই রেল দুর্ঘটনার আহতদের বিষয় নিয়ে। এই বিষয়টা নিয়ে যদিও বিরোধীরা নানান রকমের কথা বলছেন, কিন্তু আমরা প্রথম থেকে একটা জিনিস দেখে আসছি অনন্যা, যে এখানে কিন্তু রাজনীতি এই জায়গাটায় মমতা বন্দ্যোপাধ্যায় যে ভূমিকা নিয়েছেন সেখানে কিন্তু তিনি কোনো রাজনৈতিক রং দেখেননি, এবং শুধু তাই নয়, কোনো যে ট্রেন যাত্রীরা আহত বা নিহত হয়েছেন তারা যে দলই করুক না কোনো রকম দল তিনি রাখেননি। তিনি মানবিক রূপ নিয়ে কিন্তু একেবারে পাশে দাঁড়িয়েছেন এই করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় নিহত এবং আহত যাত্রীদের প্রতি, এবং তারই এই মানবিক সফর হচ্ছে আজকের উড়িষ্যার কটক সফর, যেখানে তিনি আহতদের ব্যক্তিদেরকে দেখতে যাচ্ছেন, তাদের পাশে দাঁড়াতে যাচ্ছেন। অনন্যা, অনেক ধন্যবাদ গৌতম আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার পরের দিনই সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর এরপর আজ আবারও রাজ্যের আহতদের দেখতে ওড়িশা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি কটক, ভুবনেশ্বর এবং ভুবনেশ্বরের এইমসে আহতদের সঙ্গে দেখা করবেন এবং তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করবেন।